বাড়ির সামনে থেকে বাংলাদেশি ভীত এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে মুখ্যমন্ত্রী, এটা আপনারাই বারবার অভিযোগ করছেন। ঢিলছোড়া তথ্য থেকে বাংলাদেশি গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে, একটা সিএতে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী, তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে, অমিত শাহজি আছে, বিজেপি আছে, খুব ক্রিস্টাল ক্লিয়ার, তারা শরণার্থী। আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান, তারা আমাদের রেশন, আমাদের জমি, আমাদের অধিকার খেতে এসেছে। এরা লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ করে। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার, তারা কোথায় ভোট দিবে সবাই জানে। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে, তারা সেখানে বলছে। মন্টুরাম পাখিরা তৃণমূলের বিধায়ক, তিনি অভিযোগ করছেন যে জেলা শাসক বা আরে ওই ভোটার বলে দিয়েছে আমি 10,000 টাকা দিয়ে তৃণমূলকে ভোট দিই। মন্টুরাম পাখিরাও স্বীকার করে দিয়েছে। সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। একদিকে কোর্টে গেছে অরুণ গোড়াই ধোয়া তুলসী পাতা নয়, তবে সাহস আছে অরুণ গোড়াই সাহস আছে। তিনি হাইকোর্টে গেছেন মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য। হাইপ্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিসে কি করছে বলার জন্য। আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই। আমরা সিওকে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই, আপনার রাইটস আছে, পাওয়ার আছে, আপনি এক্সিকিউট করছেন না। উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে, তাহলে কনসাল্ট করুন। এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। প্রতাপ নায়ক মমতার পাড়ায় থাকে, রিড অ্যান্ড রাইটে চাকরি পেয়েছে, তিনি এখানে সব ক্লার্ক, পিয়ন, অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট করেছে এই অফিস। আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি, মিডিয়া, এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে 14 তলায় কপি পাঠিয়ে দেওয়া হয়। এখানটা যা ইসিআই পাঠায় প্রথমে চলে যায় ওদের কাছে। অনেকটা পরিষ্কার হচ্ছে। বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি, আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি। মমতা ব্যানার্জি 3টে নাম পাঠিয়েছিল। প্রথম পারভেজ আহমেদ সিদ্দিকী, সঞ্জয় বনসাল, শরৎ দ্বিবেদী। তারপরে যখন বলল সিনিয়র পাঠান, তখন অনুপ আগরওয়ালের নাম পাঠালেন। আর নাম বলুন, বরুণ রায়। 3টে নাম পাঠিয়েছিলেন, মনোজ আগরওয়ালের নাম ছিল। ইজ দ্য সিনিয়র মোস্ট এসিএস অনিল মামা। অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিএস, যার পুরো 1 বছর টার্ম আছে, জুলাই পর্যন্ত যিনি ইলেকশন করাতে পারবেন। আপনি অবিলম্বে কোনো ভালো ব্লিচিং ফিনাইল এনে ভিতরে যা নোংরা আছে টাকাকে দাদা, আজকে চাকরিহারাদের আসার পরে যে পদক্ষেপগুলো করেছে, ইট ইজ টু আর্লি টু সে এনিথিং। শুরুটা তো খারাপ নয়। সবচেয়ে বড় কথা, ইসিআই বেঙ্গলে উপর নজর দিতে শুরু করেছে, এটাই সবচেয়ে ভালো পয়েন্ট। মমতা ব্যানার্জি 35,000 হিন্দুর নাম চাকরি দিতে পারেন না, অন্য রাজ্যে গেছে, নাম কাটতে পারেন। তো আশ্চর্য হয়ে যাবেন, তৃণমূল যে 35,000 মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে, 100% হিন্দু, একটা অন্য কমিউনিটির নাম দেয়নি। ভাবতে পারেন এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে। অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি, আমরা ছাড়ব না। এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয়, কনস্টেবলদের উপরে, এএসআইদের উপরে আমাদের কোনো নেই। ওরা ভোট করলেই করতে পারবে, শুধু নির্দেশক বদলে দেয়। এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না, এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে। যেমন শান্তনু সিনহাকে কলকাতা থেকে 21 সালে বের করে দিয়ে কোচবিহার পাঠিয়ে দিয়েছে। এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে। আর রাজ্যের বাইরে থেকে ওসি, আইসি, এসপি, ডিজিপি এনে বসাতে হবে, নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না। দাদা, সরকারি যারা চাকরি হারা, সরকারি বৈঠক, সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই, শিক্ষা দপ্তরে বৈঠক, শিক্ষামন্ত্রী নেই। শিক্ষামন্ত্রীর কি 1.5 পয়সার মূল্য আছে?
শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, বিনোদ কুমারের কোনো মূল্য নেই, সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করছে। আপনারা খবরই রাখেন না, কোনো 1.5 পয়সার মূল্য আছে? পরিবহন ধর্মঘট হওয়ার কথা, পরিবহন মালিকরা মিটিং করলো মনোজ বার্মার সঙ্গে, বেরিয়ে এসে বললো নগরপাল কথা দিয়েছে, পরিবহন সচিব কথা দিয়েছে। এই রাজ্যে কোনো মন্ত্রীর কোনো মূল্য আছে? আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই। 1.5 পয়সা মূল্য নেই ভিত্ত বসু। ভিত্ত বসুর নাম তো বদলে গেছে, ভিত্ত বসু হয়ে গেছে। ভিত্ত বসু 1.5 পয়সা মূল্য নেই। আজকে বাঁকুড়াতে একটা টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিল, পুলিশ তাদের ধরেছে। কি কারণে তথ্য সংগ্রহ করছে এটা নিয়ে ইতিমধ্যেই বাঁকুড়াতে একটা মানে রীতিমতো তৃণমূল সতর্ক করছে যে এদেরকে কুচক্রি বলছে তৃণমূল, এদের ফাঁদে পা দেবেন না। সে আমি খোঁজ দিয়ে বলতে হবে, কিন্তু নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা, বিশেষ করে আপনারা মিডিয়ারা, আপনারাই তো সার্ভে করেন, তো প্রকৃত কে করছে, কোথায় করছে এটা জানতে হবে। তা আইপ্যাকের লোক কিনা, আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না, নিশ্চয়ই আইপ্যাকের লোক নয়। বলছি হলদিয়া থেকে এটা বাড়ি বাড়ি শৌচাগারের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা, দেখতে গেছিল কিনা সেটাও দেখতে হবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পাকিস্তানকে পাগলা কুকুর, ওদিকে ববি হাকিম বলছেন যে মিনি পাকিস্তান। আদতে কোনটা ঠিক, কোনটা সত্যি? অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা কুকুর বলছে, আর ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান। আপনি খুঁজে নেন একটা মুখ একটা মুখোশ, একটা বিষয়, কোনটা মুখ আর কোনটা মুখোশ শুনেন। বলছি হলদিয়া থেকে প্রচুর কার্তুজ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে কলকাতায় এসেছিল, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। নিচে দেওয়া হয়ে তারা এসেছে, মানে প্রায় আপনার এলাকা কোনো এলাকা টিকিট পাওয়া গেছে। 120টা কার্তুজ, মানে সে পাওয়া যাবে, কলকাতার বুকে সে পাওয়া যাবে। পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, দেখুন গোটা রাজ্য জুড়ে কোনো লাজ লজ্জা নেই, টাকা তুলো। সিআরপিএফের এক কর্মী পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে দিল্লি থেকে। এটা নিয়ে কিছু বলতে চাইবেন? যার এই ন্যাশনাল ইস্যু ন্যাশনাল ইস্যু। বলছি মন্টুরাম পাখিরা তিনি যেভাবে বললেন যে বাংলাদেশের এখানে মৎস্য হিসেবে হঠাৎ করে কেন দিল্লিতে বন্ধ হয়। মানে একটা বললেন কেন হঠাৎ মন্টুরাম পাখিরা? টিকিট পাবে না মনে, এমনি তো আগে মন্ত্রিত্ব পেয়েছে। একটা তালিকা ঘুরে বেড়াচ্ছে, 55 জন 56 জন টিকিট পাবে, সেই কারণে বুঝতে পারি। মানে সঠিক কথাটা বলে ফেলেন। এই গতবারে 2021 এরকম 25-30 জন বলছিল। অনেকে বুঝে নাম বলে আর তাদেরকে বিব্রত করতে কিন্তু চায়। দম বন্ধ হলে একটু বহু মারা গেছে, জটুল আইডিও বলছিল। কিন্তু দম বন্ধ হলে কি বিজেপিতে দেবেন? দম বন্ধ হতে শুরু করবে এরপর থেকে তাদের কি? শুনুন, আই এম নট দ্য অথরিটি, কে নেবে কে না নেবে পার্টি উইল ডিসাইড। একটা তার একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, মানে তিনি আসতে চান কিনা, বিজেপি নিবে কিনা। তো আমি বিজেপি 5 বছর ধরে নিষ্ঠার সঙ্গে করছি। বিজেপি ওয়ার্কারদের সেন্টিমেন্ট যেটা, এটা আপনাকে বলে দিই, তারা তৃণমূলের কোনো পরিচিত মুখ, তাদেরকে তারা গ্রহণ করতে রাজি। তারা বুথে তৃণমূলকে বা সিপিএমকে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন, তারা বিজেপির সঙ্গে আসুক চান। কিন্তু নেতাদের, এটা আমি ডিসিশন বলছি না, আই এম নট দ্য পলিসি মেকার। আমি তো প্রতিদিনই ঘুরি, যতটা পারি আমার সঙ্গে সংলাপও হয়, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি মেসেজে। তাতে আমি বিজেপি ওয়ার্কার, এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না, একটা বিরাট অংশ আছে লুজ ভোটার। বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না, পুকুরে বীজ দিয়ে ঘরে আগুন দিয়ে ভোটটা দিয়ে দেয়। এই যে বিজেপির লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোনো লোক আসুক। ওরা খেটে খুটে মার খেয়ে কেস খেয়ে জেতায় তো। তারপরে বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলাল, এগুলো তো দেখেছে। মুকুল রায়, সব্যসাচী, এদেরকেও তো দেখেছিল। অর্থাৎ বিজেপির নিচের তলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে ভোট দেয় না, বা জনজাতি আদিবাসী পরিবার, তারা এসে আমাদের ভোট দিক, আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেবো, ভালো সরকার দেবো, অন্য রাজ্যের মধ্যে যে সরকার মানব কল্যাণ করবে, চাকরি দেবে, শিল্প দেবে, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার আমরা দেব। কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুক, এটা কিন্তু বিজেপির বুথ লেভেলের ভোটার আর ওয়ার্কাররা চায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক, তার মধ্যে